পাড়া গাঁয়ে এক ফলারে বামুন ছিল। তাহাকে যাহারা নিমন্ত্রণ করিত তাহারা সকলেই খুব গরিব। দই চিড়ের বেশি কিছু খাইতে দিবার ক্ষমতা তাহাদের ছিল না। ব্রাহ্মণ শুনিয়াছিল দই চিড়ের ফলারের চাইতে পাকা ফলারটা ঢের ভালো। সুতরাং এরপর যে ফলারের নিমন্ত্রণ করিতে আসিল তাহাকে সে বলিল যে পাকা ফলার খাওয়াতে হবে। সে বেচারা গরিব লোক, পাকা ফলার সে কোথা হইতে দিবে? তাই সে বিনয় করিয়া বলিল, মশাই, পাকা ফলার দেওয়া কি যার তার কাজ? রাজরা হলে তবে পাকা ফলার দিতে পারে। এই কথা শুনিয়া ব্রাহ্মণ বলিল, তবে রাজা যেখানে থাকে সেইখানে গিয়ে আমি পাকা ফলার খাবো। ব্রাহ্মণ পাকা ফলার খাইবার জন্য রাজার বাড়ি চলিয়াছে। পথে যাহাকে দেখে তাহাকে জিজ্ঞাসা করে, হ্যাঁ গা, রাজার বাড়িটা কোনখানটায়? একজন তাহাকে রাজার বাড়ি দেখাইয়া বলিল, ওই যে পাকা বাড়ি দেখছো, ওইটে রাজার বাড়ি। ব্রাহ্মণ পাকা ফলার যেমন খাইয়াছে পাকা বাড়িও তেমনি দেখিয়াছে। সুতরাং পাকা বাড়ির কথা শুনিয়া সে ভারী আশ্চর্য হইয়া রাজার বাড়ির দিকে তাকাইল। সে দেশে সব লোকেরই কুঁড়ে ঘর, খালি রাজার একটি সুন্দর পাকা বাড়ি ছিল। রাজার বাড়ি দেখিয়া ব্রাহ্মণের মুখে লালা পড়িতে লাগিল। সে গদগদ স্বরে বলিল, পাকা বাড়ি? আহা, পাকা বাড়ি বটে, না হবে কেন? সে যে রাজা, তাই সে অমন বাড়িতে থাকে। ওটা তৈয়ার করতে না জানি কত ক্ষীর, ছানা আর চিনি লেগেছিল। এ মনে করিয়া ব্রাহ্মণ তাড়াতাড়ি গিয়া রাজার বাড়ির একটা কোণ কামড়াইয়া ধরিল। আবার তখনই ওহো করিয়া কামড়ে ছাড়িয়া দিল। তারপর সে ভাবিতে লাগিল, তাই তো, এই পাকা ফলারের এত নাম। আর খানিক ভাবিয়া সে বলিল, ওহ ও, বুঝেছি, নারকেলের মতন আর কি, ওটা ওর খোলা, আসল জিনিসটা ভিতরে আছে। এই বলিয়া সে আগের চাইতে দ্বিগুণ উৎসাহে কামড়াইতে আরম্ভ করিল। তাহার দুইটা দাঁত ভাঙিয়া গেল, তাহাতে গ্রাহ্য নাই। কামড়াইতে কামড়াইতে সে সেই কোণের অনেকখানি ভাঙিয়া ফেলিয়াছে, আর মনে করিতেছে যে আর বেশি দেরি নাই, এরপরই পাকা ফলার আসিবে। এমন সময় কোথা হইতে মস্ত পাগড়িওয়ালা এক দারোয়ান আসিয়া তাহাকে ধরিয়া ফেলিল। আরে ঠাকুর, क्या करते हो? महाराज के इमारत खा डालते हो, चलो तुम हमारे साथ। এই বলিয়া দরওয়ান তাহাকে রাজার নিকট লইয়া চলিল। দরওয়ানের কাছে সকল কথা শুনিয়া রাজা বলিলেন, কি ঠাকুর, ওখানে কি করছিলে? ব্রাহ্মণ উত্তর করিল, মহারাজ, আমি পাকা ফলার খাচ্ছিলুম। খোলাটা না ভাঙতে ভাঙতেই এই বেটার দরওয়ান আমাকে ধরে এনেছে। এই কথা শুনিয়া রাজা মহাশয় হো হো করিয়া হাসিতে লাগিলেন, আর বেশ বুঝিতে পারিলেন যে ঠাকুরের পেটে অনেক বুদ্ধি। যাহা হোক, তাহার সাদাসিধে কথাগুলি
রাজার বেশ ভালো লাগিল। সুতরাং তিনি হুকুম দিলেন যে এই ব্রাহ্মণকে পেট ভরিয়া পাকা ফলার খাইবার মতো ময়দা, ঘি আর মিঠাই দাও। ব্রাহ্মণ মনের সুখে রাজাকে আশীর্বাদ করিতে করিতে ময়দা, ঘি আর মিঠাই লইয়া ঘরে ফিরিল। আসিবার সময় বলিয়া আসিল যে পাকা ফলার খাইয়া আবার রাজামশাইকে আশীর্বাদ করিতে আসিবে। পরদিন সকালে রাজা মহাশয় মুখ হাত ধুইয়া সবাই আসিয়াই সেই ব্রাহ্মণকে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, কি ঠাকুর, কাল পাকা ফলার খেলে কেমন? ব্রাহ্মণ বলিল, মহারাজ, অতি চমৎকার খেয়েছি। পাকা ফলার কি আর মন্দ হতে পারে? গুঁড়োগুলো আগে গলায় বড্ড আটকাচ্ছিল, জল দিয়ে গুলে নিতে শেষে তরল হলো, কিন্তু অর্ধেক খেতে না খেতেই বমি হয়ে গেল। ময়দা আর ঘি দিয়া যে লুচি তৈয়ারি করিতে হয় ব্রাহ্মণ বেচারা তাহা জানিত না। কাজেই সে ওই কাঁচা ময়দাগুলোকেই ঘি আর মিঠাই দিয়া মাখিয়া খাইতে বিশেষ চেষ্টা করিয়াছে। সহজে তরল হয় না দেখিয়া আবার তাহার সঙ্গে জল মিশাইয়াছে। খাইতে তাহার খুব ভালোই লাগিয়াছিল, তবে পেটে রহিল না, এই যা দুঃখ। রাজা দেখিলেন লুচি নিজে তৈয়ার করিয়া খাইতে হইলে আর ব্রাহ্মণের ভাগ্যে পাকা ফলার ঘটিতেছে না। সুতরাং তিনি তাহার রসুয়ে বামুনদের একজনকে ডাকাইয়া বলিলেন, এখান থেকে ময়দা ঘি নিয়ে তোমার বাড়িতে লুচি তৈয়ার করে এই ঠাকুরকে পেট ভরে পাকা ফলার খাইয়ে দাও। রসুয়ে বামুন ফলারে বামুনকে তাহার বাড়ি দেখাইয়া বলিল যে আমি খাবার তৈয়ার করে রাখব, বিকালে আপনি এসে খাবেন। আমি বাড়ি থাকবো না, আমার ছেলে আপনাকে খেতে দেবে এখন। ব্রাহ্মণ রাজি হইয়া বাড়ি গিয়া বিকাল বেলার জন্য অপেক্ষা করিতে লাগিল। রসুয়ে বামুনের সেই ছেলেটা ভালো লোক ছিল না, একটা চোরের সঙ্গে তার বন্ধুতা ছিল। রসুয়ে বামুন ফলারে বামুনের জন্য লুচি, সন্দেশ ইত্যাদি তৈয়ারি করিয়া তাহার ছেলেকে বলিল, সেই লোকটি এলে তাহাকে বেশ করে খাওয়াস। তাহার ছেলে বলিল, তার জন্যে চিন্তা করো না, আমি তাকে খুব যত্ন করে খাওয়াবো এখন। রসুয়ে বামুন রাজবাড়িতে রান্না করিতে চলিয়া গেল, আর তাহার ছেলে ফলারে বামুনের খাবারের আয়োজনে মন দিল। 200-এর বেশি লুচি আর তাহার মতো তরকারি, মিঠাই ইত্যাদি প্রস্তুত হইয়াছিল। খানচারেক লুচি আর খানিকটা তরকারি ফলারে বামুনের জন্য রাখিয়া আর সমস্ত সেই হতভাগা তাহার সেই বন্ধু আর নিজের জন্য রাখিয়া দিল। ফলারে বামুন আসিলে পর সে সেই 4খানা লুচি তাহাকে খাইতে দিল। সে বেচারা জন্মেও লুচি খায় নাই, তাহাতে আবার এমন চমৎকার লুচি, রাজার বামুন ঠাকুর যাহা তৈয়ার করিয়াছে। এমন জিনিস 2-4খানি মাত্র খাইয়া তাহার পেট তো ভরিলই না, বরং তাহার ক্ষুধা বাড়িয়া গেল। সে খালি দুঃখ করিতে লাগিল, আহা, আর যদি খান কতক দিত। এমন সময় হইয়াছে কি, রাজার প্রধান ভাণ্ডারী সেই রাস্তা দিয়া চলিয়াছে।
সে নিজের হাতে সেদিন সকালবেলায় ওই ফলারে বামুনের জন্য পুরো 2 সের ময়দা আর তাহার মতন অন্য সব জিনিস মাপিয়া দিয়াছে। ফলারে বামুনের মুখে ওই কথা শুনিয়া সে জিজ্ঞাসা করিল, কি ঠাকুরমশাই, কি যদি আর খান কতক দিত? ফলারে বামুন বলিল, বাবা, আমি পাকা ফলারের কথা বলছি। রাজামশাই চিরজীবী হন, আমাকে এমন জিনিস খাইয়েছেন, খালি যদি আর খান কতক হতো। ভাণ্ডারী জিজ্ঞাসা করিল, আপনাকে কখানা দিয়েছিল? ফলারে বামুন বলিল, 4 খানি পাকা ফলার আমাকে দিয়েছেন। ভাণ্ডারী সবই বুঝিতে পারিয়া বলিল, সে কি ঠাকুরমশাই, 2 সের ময়দা দিয়েছি, তাতে কি মোটে 4 খানা লুচি হয়? ব্রাহ্মণ বলিল, হ্যাঁ বাপু, 4 খানাই ছিল, আর খেতে খুব চমৎকার লেগেছিল। ভাণ্ডারী বলিল, 2 সের ময়দায় তার চেয়ে ঢের বেশি লুচি হয়। আমার বোধ হচ্ছে ওই রসুয়ে বামুনের ছেলেটা বাকি লুচিগুলো মাচায় তুলে রেখেছে। আপনি আবার যান, এবারে গিয়ে একেবারে মাচায় উঠবেন, দেখবেন আপনার লুচি সেখানে আছে। ব্রাহ্মণ বলিল, তাই নাকি? বাপু, তুমি বেঁচে থাকো। হতভাগা, বেল্লিক, বাঁদর, শয়তান, পাজি বলিতে বলিতে ব্রাহ্মণ সেই রসুয়ে বামুনের বাড়ি পানে ছুটিল। গালিগুলি অবশ্য ভাণ্ডারীকে দেয় নাই, রসুয়ে বামুনের ছেলেকে দিয়াছিল। রসুয়ে বামুনের ছেলে ফলারে বামুনকে 4 খানি লুচি খাওয়াইয়া বিদায় করিয়াই তাহার সেই বন্ধুর কাছে গিয়াছিল। সেখানে গিয়া সে চোরকে বলিল, বন্ধু, ঢের লুচি তৈয়ার করে মাচার উপর রেখে এসেছি, তুমি শিগগিরই যাও, আমিও এই বাজার থেকে একটা জিনিস নিয়ে এখনই আসছি। চোর রসুয়ে বামুনের মাচার উপর উঠিয়া সবে লুচির ঢাকনা খুলিতে যাইবে, এমন সময় ফলারে বামুন আসিয়া উপস্থিত। এবারে কথাবার্তা নাই, একেবারে মাচায় গিয়া উঠিল। চোর মুশকিলে পড়িল, লুকাইবারও স্থান নাই, পালাইবারও পথ নাই, এখন সে যায় কোথায়? শেষটা আর কি করে? মাচার কোণে একটা কাঠের থাম জড়াইয়া কোনো রকমে বেমালুম হইয়া থাকিতে চেষ্টা করিতে লাগিল। একে সন্ধ্যাকাল, তাহাতে আবার ফলারে বামুন নিতান্ত সাধাসিধে লোক, লুচি খাইবার জন্য তাহার মনটা যায় পড়নায় ব্যস্ত রহিয়াছে, সুতরাং চোরকে সে দেখিতে পাইল না। ফলারে বামুন সামনে লুচি, সন্দেশ, তরকারি, মিঠাই সাজানো দেখিয়াই খাইতে বসিয়া গেল। পেটে যত ধরিল তত সে খাইল, আর একটি হজমিগুলির স্থানও নাই। এমন সময় ভারী একটা মজা হইল। রসুয়ে বামুনের ছেলেও বাজার হইতে ফিরিয়া আসিয়াছে, আর ঠিক সেই সময় রসুয়ে বামুনও আসিয়াছে। অন্যদিন সে প্রায় দুপুর রাত্রের পূর্বে ফিরে না, কিন্তু সেদিন সে ভুলিয়া একটা ঝাঁঝরা ফেলিয়া গিয়াছিল, সেটাই ভারী দরকার। ছেলে আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, বাবা, তুমি এখনই ফিরে এলে যে?
রসুয়ে বামুন বলিল, ঝাঁঝরা ফেলে গিয়েছিলুম, তাই নিতে এসেছি। এতক্ষণে ফলারে বামুনের পেট এত বোঝাই হইয়াছে যে আর একটু হইলে তাহার দম আটকায়, পিপাসায় গলা শুকাইয়া গিয়াছে, কিন্তু সেখানে জল নাই। সে জল জল বলিয়া চেঁচাইতে চেষ্টা করিল, কিন্তু ভালো করিয়া কথা ফুটিল না। রসুয়ে বামুন তার ছেলেকে বলিল, ওটা কি রে? ছেলে দেখিল ভারী মুশকিল। সে ফলারে বামুনের কথা তো আর জানিত না, কাজেই সে মনে করিয়াছে যে ওটা তাহার বন্ধু। গলায় সন্দেশ আটকাইয়া বিশ্রী স্বরে জল চাহিতেছে। বন্ধুর খবরটা বাপকে দিলে সে আর বন্ধুর হার আস্ত রাখিবে না। আর কিছু না বলিলেও হয়তো এখনই মাচায় উঠিয়া দেখিবে। এমন সময় হঠাৎ তাহার বুদ্ধি জোগাইল। সে বলিল, বাবা, ওটা নিশ্চয়ই ভূত। তা নইলে মাচার উপর থেকে অমন বিশ্রী আওয়াজ দেবে কেন? ভূতের কথা শুনিয়া রসুয়ে বামুন কাঁপিতে লাগিল। আরো মুশকিলের কথা এই যে ভূতটা জল চাহিতেছে, তাহার কাছে জল লইয়া যাইতে কিছুতেই ভরসা হইতেছে না, অথচ জল না পাইলে সে নিশ্চয়ই ভয়ানক চটিয়া যাইবে। তারপর সে কি করে তাহার ঠিক কি? ছেলের ভারী ইচ্ছা সে ভূতকে জল দিয়া আসে, কিন্তু রসুয়ে বামুন বলিল, তা হবে না, যদি তোর ঘাড় ভেঙে দেয়। এই সময় তাহার মনে হইল যে মাচার উপর কয়েকটা নারকোল ছাড়ানো আছে, সুতরাং সে ভূতকে বলিল, মাচায় নারকোল আছে, থামে আছড়ে ভেঙে খাও। ফলারে বামুনের হাতের কাছেই নারকেলগুলি ছিল। সে তাহার একটা হাতে লইয়া থামে আছড়াইয়া ভাঙিতে গেল। থাম জড়াইয়া চোর দাঁড়াইয়াছিল। ব্রাহ্মণ পিপাসার চোটে থাম মনে করিয়া সেই চোরের মাথাতেই নারকেল আছড়াইয়া বসিয়াছে, একেবারে মাথা ফাটাইয়া ফেলিবার জোগাড় আর কি। এরপর একটা মস্ত গোলমাল হইল। নারকেলের বাড়ি খাইয়া চোর ভয়ানক চেঁচাইয়া উঠিল, আর তাহাতে ভয়ানক চমকাইয়া গিয়া ব্রাহ্মণও হাউমাউ করিতে লাগিল। গোলমাল শুনিয়া পাড়ার সমস্ত লোক সেখানে আসিয়া জড়ো হইল। আসল কথাটা জানিতে এরপর আর বেশি দেরি হইল না। চোর ধরা পড়িল, আর রসুয়ে বামুন তাহার ছেলেকে সেই ঝাঁঝরা দিয়া এমন ঠ্যাঙান ঠ্যাঙাইল যে কি বলিব।